হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ক্রিয়েশন অফ মৃণালিনী। কেমন আছেন সবাই? আশা করলাম সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছেন। তো আজই শেয়ার করি চলিয়ে চং লাফা শাকের পেলকা। তো এটা হলো আমার রাজবংশী মানুষগুলোর সবচেয়ে প্রিয় খাবার, লাফা শাক পেলকা, শীতল শেখা। তো শীতল শেখা নয়, আজকে আমি লাফা শাকের পেলকা তোমার লগত শেয়ার করি। তো লাফা শাকের পেলকা বানানোর জন্য প্রথমত লাফা শাকগুলো আমি কাটি বেশি ভালো করে সুন্দর করে ধুয়ে নিছ। তারপরে এই যে এই পাশে লবণ, হলদি, তারপরে তোমার আটিয়া কলা, ধুলের চাকা, রসুন আর পাকা মরিচ সব কিছুই আমি সুন্দর করে ধুয়ে কাটি সাটি রাখি দিছং, যেগুলো আমার পেলকার উপকরণ। তো এই পাশে কড়াইটা মোর গরম হয়ে গেছে। তো এটি খালি মুই একটু বা তেল দিছং, তেলটা না দিলেও চলে, বাট মুই দিছং আর কি। রসুনটাকে আর মরিচটাকে যে এলাখানেক করে মুই ভাজি নিম। তো বেশি নয়, অল্প অল্প ভাজি নিলে হল। তো তারপর এই পাশে ধুয়ে নেওয়া শাকটা মুই এলা কড়াইত ছাড়ি দিম। তো কায় কায় লাফা শাকের পেলকা খাইছেন বা খাইয়া ভাল পান কমেন্টত জানাবেন। আর যা যা এলো খান নাই, আজি মোর রেসিপিটা দেখিয়ে বাড়ির ইচ্ছে করলে তোমার ট্রাই করিবেন। আশা করুন সব খাইয়া তোমরা গেলে খুবই ভাল পাবেন। তো এই ঠান্ডার দিনেও লাফা শাকের পেলকা আমার রাজবংশী মানুষের বাড়িতে কিন্তু হয়ই। তো এই বছর আমি প্রথম পেলকা খাইম। অনেকদিন থেকে হাজব্যান্ড আনির কম, তো হাজব্যান্ড মানে সময় পায় না আনার, তো আজকে ফাইনালি আনছে। তো ভাবলাম আজ এই পেলকাটা বানিয়ে দেখাং তোমরা গেলে। মুই কেমন করে বানাং তাকে তোমরা লগত শেয়ার করিম আর কি। তো অনেকে অনেক রকম করে বানায়, মোর বানার স্টাইলটা কেমন তোমরা গেলে দেখো। পেলকা যায় যেমন করে বানাক, পেলকা কিন্তু খুবই একটা টেস্টি রেসিপি। তো এই যে শাকগুলো এলা দিলুম মুই, আর সুন্দর করে এলা ঘাটি দিম। তারপরে যখন শাকটা দিয়ে জল বার হবে, তার ওই জলটাতে মুই তোমার হল সেকা আর লবণটা দিয়ে দিম। তো অল্প খাটা খাটা করে এটা মুই রাখি দিম 10 মিনিট। এই দেখো 10 মিনিট পরে আরও দেখো কতগুলো জল বাড়িছে, লাফা শাকগুলো খুব সুন্দর লুকলুকে আছে। তো এলা দিয়ে দিই মুই এই যে লবণ, পরিমাণ মতো লবণ, যা তোমার যতটুকু দরকার, যায় যত লবণ যার যতটুকু ভাল লাগে খায়া অতটুকু হিসেবে দিবেন। তো আর এলা এই যে লবণটা দিয়ে সুন্দর করে ঘাটি দিলাম। তারপরে দিম হল আমার যেটা পেলকার মেইন জিনিস, আঠিয়ে করা ধুলের সেকাটা এলা মুই ঢালি দিম। এই যে তো সেকাটা কিন্তু যায় যতটুক খায়া ভাল পান অতটুকুই ঢালি দিবেন। তো মুই এখানে সেকাটা কম হলেই খায়া ভাল পান, বেশি হলে ভাল না লাগে, খারাং খারাং করে, তার জন্যে। আর এলা দিম অল্প হলুদটা অ্যাকচুয়ালি দেওয়া না যায়। তা মুই হলুদ দেওয়ার কারণটা হল তোমরা গেলে কয়েকজন হলুদ দিলে দেখেন সেকার কালারটা কিন্তু খুবই সুন্দর হয়, লাল লাল হয়। আর মুই তখন বুঝি পাং যে সেকাটা লাগছে না নাই, বা সেকা বেশি হল নাকি, তাহলে আমি বুঝি পাং। তো এই হল মোর আজকের লাফা শাকের পেলকার রেসিপি। আর মোর পেলকা প্রায় হয়ে গেছে। তো পেলকাটা কেমন হয়েছে তোমরা গেলে কিন্তু কমেন্টত জানাবেন গাইস। আর কায় কায় ভাল পান এটাও কমেন্টত জানাবেন। তো এই 10 মিনিট আর 5 মিনিট পরে মুই চেকাটাকে নামে নিম। তো ভিডিওটা কেমন লাগিল, যদি ভাল লাগে থাকে তোমার লাইক করবেন, কমেন্টস করবেন, মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে মোর সাথে থাকবেন। আর যা মোর ভিডিওটা নতুন করে দেখেছেন তাই প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপি অল করে দিবেন, যাতে করে মোর ভিডিও আপলোড করার সাথে সাথে তোমার নোটিফিকেশনটা পাওয়া যান। তো দেখো মোর লাফা শাকগুলো সুন্দর সুসিদ্ধ হয়ে আছে, সেকা দেওয়া লাগালে এমনিও তাড়াতাড়ি গলি যায় শাক। তো এই যে দেখো, আর সুন্দর করে ফুটি আছে ছেকাটা। এই হয়ে গেল মোর লাফা শাকের পেলকা। তো ঠিক আছে, বাই বাই গাইস, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে।